আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা জানবো কিভাবে স্বর্ণের হিসাব করতে হয়। স্বর্ণ মূলত আমরা দুইভাবে হিসাব করি, একটা হচ্ছে গ্রাম হিসেবে আর একটা হচ্ছে আনা বা রুটি হিসেবে। তো আমি এখন আমার ডেস্কটপে চলে আসছি, চলুন জেনে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের স্বর্ণের ভরি। প্রথমে চলে আসলো 24 ক্যারেট। 24 ক্যারেট বলতে বোঝাচ্ছে যেখানে সোনার পরিমাণ 99.99%, মানে এখানে খাদ নেই বললে চলে, জাস্ট একটুখানি খাদ। কারণ খাদ না মেশালে তো অলংকার হবে না, এই জন্য একটুখানি খাদ দেওয়া রয়েছে, আর বাকি সবটুকুই সোনা। তারপর রয়েছে হচ্ছে আমাদের 22 ক্যারেট। 22 ক্যারেট হচ্ছে 91.60% সোনা, আর বাকিটুকু রয়েছে খাদ। এরপর যদি 21 ক্যারেটে আসি, সেখানে রয়েছে 87%, 87.50% সোনা রয়েছে। মানে এখানে যত নিচের দিকে যাচ্ছি সোনার পরিমাণ কিন্তু কমতেছে। এই যে 18 ক্যারেটে যদি আসি, সেখানে রয়েছে 75% সোনা, মানে 4/3 মাত্র সোনা রয়েছে, আর বাকি হচ্ছে খাদ। 14 ক্যারেটে আসলে 58.5% সোনা রয়েছে এখানে, আর বাকিটুকু হচ্ছে খাদ। মানে এখানে সোনার পরিমাণ প্রায় অর্ধেকের থেকে একটু বেশি। তারপর যদি আমি আসি 10 ক্যারেটে, এখানে রয়েছে 41.7% সোনা, মানে এখানে প্রায় সোনার পরিমাণ খুবই সামান্য বললে চলে। তো এখানে যদি আমরা কোথাও লেখা থাকি 4টা 9 অথবা 916 অথবা 817 স্বর্ণের উপর লেখা থাকলে আমরা বুঝতে পারবো 4টা 9 বলতে 9999 এটাকেই বোঝাচ্ছে, যেটা হচ্ছে 24 ক্যারেট। কোথাও যদি লেখা দেখি 916, তাহলে বুঝবো যে একটা 22 ক্যারেট, আর কোথাও যদি দেখি 875, তাহলে আমরা বুঝবো যে এটা 18 ক্যারেট সোনা রয়েছে। সো এরকম লেখা থাকবে, যেমন 417, 58.5, 75, 87.5, এই যে 87.5, তাহলে বুঝতে পারবো যে এটা কত ক্যারেট সোনা। ওকে, আমরা সবাই কম বেশি স্বর্ণ ক্রয় করে থাকি, কিন্তু অনেকেই জানি না স্বর্ণ বা সোনা কিভাবে পরিমাপ করতে হয় এবং কত টাকা দাম হয়েছে। স্বর্ণকার যত টাকা বলে আমরা তত টাকায় দেই, বা সামান্য কিছু কম দিয়ে মনে করি অনেক কম দামে স্বর্ণ কিনেছি। আসলে আপনি কম দামে সোনা কিনতে পারেননি, বরং স্বর্ণের দাম যত হয়েছে স্বর্ণকার তার থেকে বেশি দাম নিয়েছে, যাতে আপনি কম দিলেও তার লাভের পরিমাণ ঠিক থাকে। যদি আপনি স্বর্ণের পরিমাণ বুঝতে পারতেন, তাহলে স্বর্ণকার আপনাকে বোকা বানাতে পারতো না এবং বেশি টাকাও নিতে পারতো না। চলুন আর কোনো কথা না বাড়িয়ে স্বর্ণের খুঁটিনাটি জেনে নেওয়া যাক। সবার আগে আপনাকে জানতে হবে আপনি কত ক্যারেট সোনা কিনবেন এবং কত ক্যারেট সোনার মধ্যে কতটুকু খাদ রয়েছে, অর্থাৎ পিওর সোনা কতটুকু থাকে। 21 ক্যারেট বলেন, 24 ক্যারেট বলেন, 18 ক্যারেট বলেন, এটা আসলে কি বোঝায় এবং এখানে কতটুকু স্বর্ণ থাকে সেটা আমাদের জানতে হবে। তবে মনে রাখবেন, অলংকার বানাতে গেলে কিন্তু খাদ লাগবে। খাদ না মেশালে অলংকার তৈরি করা যাবে না। খাদ না মেশালে স্বর্ণটি ভেঙে যাবে। খাদ দিয়ে জোড়া লাগানো হয়। 100% পিওর স্বর্ণটি অলংকার বানানো যায় না। এবার জেনে নেওয়া যাক কত ক্যারেটে কতটুকু সোনা থাকে। সোনাকে সাধারণত আমরা দুইভাবে পরিমাপ করে থাকি, একটি হচ্ছে আনা ও রুটি হিসেবে, আরেকটি হচ্ছে গ্রাম হিসেবে। গ্রাম দিয়ে হিসাব করলে আপনাকে ঠকানো সম্ভব নয়, তাই স্বর্ণকারকে গ্রাম দিয়ে হিসাব করতে বলবেন। 1 ভরি সমান কত গ্রাম, এটা আমরা অনেকেই জানি না। 1 ভরি সমান 11.664 গ্রাম, মানে 10 গ্রাম থেকে একটু বেশি, 11 গ্রাম ধরতে পারেন। তারপর আসতেছে, আমরা যদি মনে করি অলংকারটির ওজন 8.973 গ্রাম, ঠিক আছে, তাহলে সেখানে ভরিতে কনভার্ট করলে কত হবে? 8.973 ভাগ 11.664, মানে 1 ভরি দিয়ে ওটাকে আমরা যদি ভাগ করি, তাহলে আমরা যে ফল পাবো সেটা হচ্ছে অলংকারটির ওজন 0.769 ভরি, মানে 1 ভরি থেকে অনেক কম। সো হিসাবটা এভাবে বের করতে হয়। এখানে যে ওজনটা রয়েছে সেটাকে আমরা ভাগ করব ভরির হিসাব, মানে গ্রাম, এই যে এটাকে দিয়ে ভাগ করব এটা দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব মূল ভরিটা কত। তারপর আসতেছে হচ্ছে, যদি ভরির দাম 70,000 টাকা হয়, এখন অবশ্য দাম বেশি, আমি জাস্ট ধরলাম,
তাহলে এইটুক ভরির দাম কত হবে? 70 ইন্টু 0.769, 53,830 টাকা আসবে। সো এভাবে হিসাব করবেন। হিসাব ক্লিয়ার? আবার যাচ্ছি, আপনার স্বর্ণের যে 1 ভরি সমান 11.664 গ্রাম, এটাকে আপনি ভাগ করবেন, আপনার অলংকারটির যা ওজন সেটাকে 1 ভরি দিয়ে ভাগ করবেন, মানে এটা দিয়ে ভাগ করবেন, তাহলে পেয়ে যাবেন টোটাল ওজন। তারপর হচ্ছে এটার দাম, এখানে যেটা পাবেন সেটাকে গুণ করবেন বর্তমান দামের সঙ্গে, তাহলে আপনি দামটা পেয়ে যাচ্ছেন। সো বিষয়টা ক্লিয়ার আশা করি। এখন আমরা সোনা হিসাব করব রুটি ও ভরি দিয়ে। রুটি ও ভরিতে আমরা এখন সোনার হিসাব করতেছি। প্রথমে জানতে হবে 16 আনা সমান 1 ভরি, তারপর হচ্ছে 96 রুটিকে বলা হয় 1 ভরি। ক্লিয়ার? আর 960 পয়েন্টকে বলি আমরা 1 ভরি, আর 1 আনা সমান 6 রুটি। ওকে, 16 আনা সমান 1 ভরি, 96 রুটি সমান 1 ভরি, 960 পয়েন্ট সমান 1 ভরি, 1 আনা সমান 6 রুটি। তারপরে আসতেছে, তাহলে আমরা কি পেলাম? 1 রুটি সমান 10 পয়েন্ট। সো 1 রুটি সমান 10 পয়েন্ট, 960 পয়েন্টে 1 ভরি। 1 আনা সমান 6 রুটি, 96 রুটিতে 1 ভরি। ওকে, এ হচ্ছে আনা রুটি আর রুটি হচ্ছে ভরি। এভাবে আমরা হিসাবটা পেয়ে যাচ্ছি। তাহলে সূত্র দাঁড়াচ্ছে আনা ভাগ 16 প্লাস রুটি ভাগ 96 প্লাস পয়েন্ট ভাগ 960। এই হচ্ছে সূত্রটি। এই ফর্মুলা ইউজ করে আমরা বের করব। ঠিক আছে? আনা ভাগ 16, রুটি ভাগ 96, পয়েন্ট ভাগ 960। এখানে আনা বলতে আমরা ওই আনা নয়, এখানে হচ্ছে আপনার যে আনাই হিসাব করে আপনাকে যত ভরি স্বর্ণ দিবে সেটাকে 16 দিয়ে ভাগ করবেন। মনে করি আমার কাছে 10 আনা 6 রুটি 60 পয়েন্ট স্বর্ণ রয়েছে, তাহলে হিসাবটি হবে 10 ভাগ 16, রুটিটা আনারটা আনাতে, আর পয়েন্টের যেটা রয়েছে সেটা পয়েন্টের সঙ্গে যোগ হবে। 10 ভাগ 16 প্লাস 6 ভাগ 96 প্লাস 7 ভাগ 960, আনা রুটি আর হচ্ছে পয়েন্ট। তাহলে এখানে রয়েছে, আমরা একটি মান পেলাম, সেগুলো যোগ করে আমরা যোগফলটি পেয়ে যাচ্ছি এত ভরি স্বর্ণ। ঠিক আছে? এখন আপনার কাছে যদি আনা থাকে শুধু, রুটি আর পয়েন্ট যদি না থাকে, তাহলে এখানে হবে আনার এইটুকু হবে, আর এখানে তো কিছু নেই। 0 ভাগ 96 হলে 0ই হবে, 0 ভাগ 960 হলে 0ই হবে, তখন শুধু এটাই পাচ্ছেন। সো এটা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি। তারপরে আসতেছে, যদি ভরির দাম 70,000 টাকা হয়, তাহলে দাম হবে 70,000 গুণ এই যে টোটাল যে ভরি, তাহলে যে টাকা আসতেছে এটা 48,635 টাকা। যদিও এখন স্বর্ণের দাম বেশি, আমরা জাস্ট অঙ্ক করার ক্ষেত্রে এটা হিসাব করলাম। তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে স্বর্ণের হিসাব করতে হয়। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যাদের অঙ্ক বুঝতে একটু সমস্যা হয় তারা পাউজ করে করে ভিডিওটি দেখবেন। থ্যাংক ইউ।